কি ভাই এইগুলো দেখে চিংড়ি দে ভাই গলদা কই গলদা চিংড়ি এটা হ্যাঁ হাংমাং মাছ ধরলাবে সাবাস এগুলো কি দিয়ে ধরলা এটা ভাই গলদা এখানে দে চল তাদের বাড়ি চল আমি আড্ডা বিকো দেখা না 5 মিনিট ওই তো জালটা উঠবে তারপরে যাচ্ছি আরে সেই ভাই আমরা দে এগুলো কি ব্যাট জালে সব না না ঝাঁকি জালে হ্যাঁ আরে সাবাস সেলবে দূর গেছে বন্ধুরা বং ফিশিং ব্লগে সকলকে স্বাগত। আমরা এখন আজকে চলে যাচ্ছি ফিশিং করতে দামোদর নদীতে। একদমই তো জল নাই, খাইছে জাল মারবে কোথায়? বন্ধুরা বং ফিশিং ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমরা এখন চলে এসেছি দামোদর নদীতে একদম মাছ ধরতে। দেখুন পুরো নদী শুকিয়ে গেছে, একদম অল্প জল। তো আমরা এখন মাছ ধরবো, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে নদী পুরো শুকিয়ে গেছে। তো সকলকে বলবো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখুন, আশা করি ভালো লাগবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা দেখুন এখানে আরো সব ছেলেরা মাছ ধরছে। আমরা এই জায়গাটা এখন মাছ ধরবো। চিংড়ি থাকবে না, এটুকু না না বড় মাল থাকবে না। আমি বলছি ওরা ধাবার ছিল রে ভাই, আমরা দাঁড়াই মাছ ধরছিল। আগে ওইটাই মারবি না আগে এইটাই মারবি? এইটাই মার, এই সোজা করে চল তাহলে। তাই চল না, আমি ছাড়াই দেবো। তুই চল আস্তে আস্তে টান, যেখানে পাথর থাকবে দাঁড়াই যাবে। পাটা থাকলে এই পাশে মাছ ধরে যাবে আরাম। ওই জালটা নিয়ে খা, মানে জালটা দেখে টানি তার আগে তোর দিকে ছেড়ে দে। হ্যাঁ হ্যাঁ খুব না দিতে পারা অন্য চলা এই চলা এই ওরা হাতা হাতা খাই মাছ। আই দে কি মাছ? আর মাছ? হ্যাঁ আর আর দাঁড়াও আর মাছ আর মাছ একটা আর মাছ ধরা পড়েছে এখন অব্দি। এখনো লালন টাকার আছে বড় বড়, সেগুলো এখন ধরতে হবে আমাদের। কই মাছটা দেখি একবার, মাছটা কোথায় বাঁচতে দেখতো। তোর তো
নিজেরই নাই নাই তোর মতো বয়সে একটা মেয়ে আছে দেখে তো মনে হয় রাজের চাই ভাই চাটা কেমন লাগবে রাজ সুমিত আস্তে আস্তে দিগা ওলা ওলা তুমি ওখানে ধরো ধর মা ওরে ধরে অনিল ধর অনিল ভাই এসে গেছি আমরা দাঁড়া উঠতে দাও উঠে ওর তো সামনে পারছি না উঠতে একটা জায়গা বসার জায়গা পাইছি পাথরে দেখবি এখানে মাছ চলে যাবে ওকে দাও না আর ভাই মাছ নিতে যা ছাড় দিলাম রাজ ওই ওই কতটা পেরা গেছে চলে গেল পেরা গেছে ইমা পরীক্ষায় বসলে সব ভুলে যায় তুই এবার জাল ছাড় জাল দাদু জাল ওটা ছাড় এবার জালটা ছেড়ে দে একটা করে ছাড় ও যাবে পরীক্ষায় পাস করতে গেলে দিন রাত করতে হবে একদিকে দিন একদিকে রাত দিন রাত দেবে এখন দেখবি হলো মাছ হচ্ছে না ওরকম না কি হলো মাছ হচ্ছে না দাঁড়া অডিও গুলো হয় নাকি রেকর্ডিং অডিও রেকর্ডিং হয় নাকি না পরে ওটা মিস বলে না আর মাছ মিস শুনলে কি আইতা ছিল গাছের পাতা আছে হ্যাঁ ও তখন যেটি এ চপের পোকা না এ রাজ না দাঁড়া এখন দাঁড়া সরি এ দীপকা চপের পোকা চলো বাবু দাঁড়া ঘেরো এইটা ঘেরো পুরো ব্যাস ভাই তুই দাঁড়া যাস না তুই দাঁড়া না তুই দাঁড়া আর যাস না তুই যাস না দাঁড়া একটা ফুটি বাজে এখানে ম্যাচিং এ পুড়েছে ভালো অনেক জল আমি ঢুকবো না হ্যাঁ জল আছে তোকে ঢুকতে হবে না তেল তেল মারা এ রাজ রিভার্স গিয়ার টাকা কে আবার আলাদা এ রিভার্স গিয়ার কি ভাই কতটা জল তুই জানিস এই দে জাদু হাতরা যদি পায় বাজছিল চিল্লাই আস্তে একদম হালকা হাতা মাছ লাগবে তুমি যদি হাতা হবে দাঁড়ায় গেলে হবে না মন্ডপটা সেটা খোঁজ লাগে একবারে মণ্ডপেই মারবো মন্ডপ আছে ওই পাশে লাগবে হাতে কিছু তো ঘোলাটা কিরকম দিচ্ছে দেখছিলে দেখলাম তো লাইনটা তুমি নামো তুমি দাঁড়াচ্ছ পাগল নাকি আমি সাঁতার দিতে পারি না না রে পড়ে যাচ্ছিলাম বড় ভেজ দিয়ে ঘাইতে তুলে দিলাম আমি ডুববো না হ্যাঁ এখান দাঁড়ায় সেটা একটা বালিশ চড্ডা রয়েছে চপ বিক্রি করবো না তাহলে আবার ছেলে ডাউনলোড করে হবে তপনদা আবার তুমি কার সঙ্গে কথা কই বাবা মাছ কই মাছ জলে এরা দেখ দা এই জায়গা মাছ জাল তো ভালোই টানতে টাইটানিক পোজ
এরোপ্লেন ওই নইতে টান ওই নইতে মাছ পাইছো হ্যাঁ কইরা এটা শ্যাওলা পাচ্ছে একটা মাছ শ্যাওলাই চাপ ভর্তি আরে বালা ওই যে কারণ জলে দুটো দিয়ে নিলাম গব্বাই যদি হয় কারণ জলে দুজনে দুই মাথা টানা সবাই হাতে দেখি মাছ পাই যাবে এটা হলুদ জল এই ভাই পানি যে বহুত ঠান্ডা কিছুই নাই চল এই দেখ একটা মাছ পাইছি আমি রাখবো না আমি আর ই করবো না জালটা মিলে না ওর জন্য না ওটা কইতাছি ওই জলে বোতলটা তো ভাই দেখা যায় ভাইটা এদিকে আছে কই তাড়াতাড়ি আসো এই আমার বাবা কোথায় গেছে কে জানি সাঁতার কাটে চলে যা আরে জল বেশি নাকি এখানে বেশি লাগো নাই নাই যাও না তুমি আসো বাদ আর গোড়া দিতে হবে হিন্দি দে লাইভ চলবে এখন লাইভ টেলিকাস্ট আমরা গায়ে বাজ কো क्या करे কিছুটা জল তুলে নাও আরে এরা দাম এই যে একদম পাশে চলে যা হ্যাঁ সারা করে চলে যাবি যা সাঁতার কাটে চলে যা ঠান্ডা না পুরো ওদিকে আরে বাইতে গেছি আরে তুমি ধরে দিকে হ্যাঁ দেখে দেখে ভাই পাতার আগে দিন পা কাটতে আমার আমরা তো অনেক ছেলে করে গেছি তো অনেক এখানে ছিলাম আমরা নাম নাম না জলে নাম আরে এই জলে যদি ভয় পাস তাহলে পায়খানা কি করবি কুমির নাই তো কুমির এনে কুমির নাই ছাড়া ওইটা ছাড়া আছে ভিতরে আছে মাছ আছে ঘেরো মাছ তুলে দিছি কই ভিতরে আছে সালা কি দিলে আস্তে আস্তে জালটা নিয়ে আস্তে আস্তে জালটা নিয়ে শোনো আমার দেখো তো লিনিকে চেলা আমাকে এই জায়গায় মাছ আছে আমরা চেলা দাদা মাছের চপ করে দেবা আমরা আসে এক এক করে দেয় 7 কিলো করে ধরি 7 কিলো তো সেইকে আমরা ছাগল ফেলা গেছিলাম কতলা নানা ধরনের চপ ছিল কিন্তু মাছের চপ ছিল তো মাছখানে অনেক কিছু দেখি না আমরা তাহলে আমাকে নামতে হবে নাকি 8 লাখ কিন্তু পাইছিলাম ওই পাঁচটাতে মোটামুটি এক একটা সাইজ হচ্ছে 700-800 এই চলো না নামতে পারো দরকার আছে এবার আপনার কার হে আপ পুরো ডুব জল হবে বা হ্যাঁ ডুব জল পাবদা 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 হবে না পলি বলো পাবদা হতে পারে না পাবদা ওই দিকে এটা চেলা চেলা না দেখা একবার ভিউয়ার্সদেরকে বলে দাও চেলা ও দেখ না দুবাই হাতাবো না বারা আমি পায়ে পায়ে দেখ পায়ে পায়ে দেখি তুমি তো মাছটা তো পেলাম ভয় পেলে হবে না বন্ধুরা তোমরা ভয় পেও না একটা লাইট ঠুকে দাও ঠাপাং করে আমি এই ঠান্ডার মধ্যে জলে ডুবাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি ঘরে বসে বসে বড় লাইটটা লাগবে বাড়া লাগবে একটা মাছ উঠেছে বন্ধুরা বড় একটা মাছ উঠেছে এই দেখুন মাছটা বড় একটা বাটা মাছ এই জায়গাগুলো আমরা এখন এই জল থেকে তুলে তুলে পরিষ্কার করলাম এবার মাছগুলো ধরবো এটা হচ্ছে মাছের খাদান আমরা খুদে খুদে মাছের খাদান বানিয়েছি আর তাল পাতাগুলো দিয়ে আমরা এখানে মাছের ফাঁদ পেতেছি আজকে সেই মাছ ধরবো
আর এই তাল পাতা পরিষ্কার করা পুরো কন্ট্যাক্ট এই আমাদের এই অনিল দা নিয়েছে দেখুন। আর এরা এখানে জলে কুস্তাকুস্তি করছে দেখুন। ওদিকটা হাতাও আকাশ, ওদিকটা হাতাও। চলে যাওয়া যাচ্ছে না জালটা তাহলে ওই তো ওই কোনাটা ইয়ে করুন তাহলে জালটা চলে আসবে একটা। জাল ফেকো, জাল ফেকো, মাছ আসবে, মাছ, আমার মাছ, নদী ভরা মাছ। আমার বেশি বদলাস না ভাই। মাছ, আমার মাছ, নদী ভরা মাছ। এখন মাছ উঠবে জালে। এই উঠেছে উঠেছে একটা সাবাস, অনেকগুলো উঠেছে, অনেকগুলো উঠেছে। আরে অনেক মাছ উঠছে, অনেক মাছ, মাছ, আমার মাছ, নদী ভরা মাছ, অনেক মাছ উঠছে। সব জালের, সব জালের নিচে পালগুলো মাছ আছে, মাছ। বড় মাছগুলো রাখতে পারবে না। জালগুলো ছাড়া একবার জালটা, জালটা একবার চেক কর, ঘাইগুলো একবার চেক কর। হ্যাঁ আস্তে আস্তে জালটা ছোট কর। তাল পাতা আছে দাঁড়া, এখানে একটা তালের বাগড়া আছে। এর বড় বড় ছিল একটা মাছ। হ্যাঁ মাছ আছে রে, তালের বাগড়া নিচে ছিল। দাঁড়া দাঁড়া দাঁড়া, ভেতরে গেছে, ভেতরে গেছে। তালের বাগড়া আছে, বাগড়া বার করে দে, ভিতর দিয়ে মাছ বেরিয়ে যাবে। এই যে তালের বাগড়া, আমি তালের বাগড়ার উপর দাঁড়াই। এই যে আমার পায়ের উপরে একটা তালের বাগড়া আছে। ভেতর দিয়ে বার করে, এটা ভেতর দিয়ে বার করে। এই তো গোড়া, এদিকে গোড়া তোলো। এই লাফালাফি করিস না বাবাই। যেটা পাইছো ডালটা, জালটা দে, জালটা এদিকে দিতে হবে। জালটা কি উপর দিয়ে পার করে দেবো? এই জায়গাটা পাই ধরেছে, জালটা ছাড়া। আমার পায়ের কাছে পাতা। আমার পায়ের কাছে জালটা পারা। হ্যাঁ এটা উঠে যাবে। ইয়েটা ডালটা দাও শুধু, জালটা উঠে যাচ্ছে। জালটা একটু বড় করে দেবো না, ভিতরে যাও। মাছ, আমার মাছ, নদী ভরা মাছ। ভেতরে যাও। এই সাবধানে দেখবি হাত পাত না কাটে। তলা দিয়ে বার কর জালটা, জালের তলা দিয়ে বার করে নে। চালের তলা দিয়ে ভাই উঠে দিচ্ছি কি করব? জালটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখানে আমরা যা দাম পাইছি বন্ধুরা পেরে গেছে, বার কর এদিকটা দেখো। দেখুন কত কষ্ট করছি আমরা মাছ ধরার জন্য। আপনারা একটু অনুরোধ করছি, লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। এই দেখুন এই ঠাই পেলাম এখন। এখানে একটা ছিল বড়, কোথায়? বাইরে। নদীর মাছ কোথায় থাকে তা বলা মুশকিল। হ্যাঁ হাতা 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 আকাশ হাতা তো, আমি এবার জাল খাওয়াই এবার। হাতা না ভাই, লাগদা সব থাকবে না তো একটু ভয় ভয় লাগে অবশ্যই। এইখানে এত জল হওয়ার কারণ হচ্ছে এইখানে পকলেন দিয়ে বালি তোলা, তার জন্যই এই গর্তগুলোতে জল হয়ে যায়। আমি এখন চলে যাচ্ছি ক্যামেরা নিয়ে। বন্ধুরা বন্ধুরা ঢুকে যাচ্ছি। অনেক জল। কি বলছো? জালের দড়ি দেখা, জালের দড়ি কই? ওই তো দেখা যায়। কাটা দিকটা পড়ে, স্লিপ না।
সরে তালের পাতা থাকলে আগেই পাই এটা। ভাইগুলো কত কষ্ট করছে, লাইক দেবেন। এই ভাইগুলো অনেক কষ্ট করছে, তার জন্য একটু চ্যানেলটাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে সব কিছু করে দেবেন। এখন ঠান্ডায় পুরো নাজেহাল হয়ে গেছি, তাই উল্টো পাল্টা কথা বেরিয়ে যাচ্ছে। দেখুন এই ছোট ভাইটাকে, সব থেকে ছোট ভাইটাকে আপনারা সাপোর্ট করবেন। দেখুন এই ছোট ভাইটা সাঁতারতে পারে না, এখন দাড়ি গোছ কিছু গজায়নি। দেখুন মাছ ধরতে চলে আসে। দেখুন 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 দেখুন, আপনারা সবাই দেখুন, অবশ্যই দেখুন, অবশ্যই দেখুন, অবশ্যই দেখুন। সাবস্ক্রাইব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন, বেল আইকন অল করে দেবেন, লাল ঘন্টি, সবুজ ঘন্টি, নীল ঘন্টি সব বাজিয়ে দেবেন, কালো ঘন্টিও বাজিয়ে দেবেন। ঠিক আছে, জালে জালে উঠুক তাল পাতা। আরে স্টোর থেকে আমি হ্যাংলাস নিয়ে আসতাম, বলতে পারতে। ওর হাত কাটি হবে বেশি ওটা না। দাদা 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 আপু তো ছাপ হইছে গেছে। এটা আসলে দিয়ে পাইছি। মাছ, আমার মাছ, নদী ভরা মাছ, নদী ভরা মাছ, জালে আসছিল নদী ভরা মাছ, আমার মাছ, নদী ভরা মাছ। গাইস সবাই ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। ওইখানে ওই পাতাগুলোকে ধর না, মামা এসছে। মাছ, আমার মাছ, নদী ভরা মাছ। বন্ধুরা দেখুন, আমার মামা চলে এসছে মাছ ধরতে। ওই দেখুন এখন বড় বড় মাছ উঠবে। কি করে মাছ, আমার মাছ, নদী ভরা মাছ। অনিল, অনিল কিছু বলে দাও। অনিল, এত পরিশ্রম করছি, যদি এদিকে তাকিয়ে, এত পরিশ্রম করছি যদি মাছ না হয় দুঃখের শেষ নেই ভাই। কিছু বলার নেই, হাত সব কেটে যাচ্ছে। দেখুন গাইস অনেক কষ্ট করছে এরা, কিন্তু মাছের দেখা পাওয়া যাচ্ছে না। জলে না হাত রাখলে মাছ দেখা যাবে না। পুরো মাঠে ঢুকেছিল, বার করছি। অনেক কষ্ট করে আমরা মাছ ধরার চেষ্টা করছি, কিন্তু মাছ ধরতে পারছি না। এখনো পর্যন্ত বড় মাছ আমরা দেখতে পাইনি। অনেক ছোট ছোট অনেক মাছ পেয়েছি, 100 গ্রাম 200 গ্রাম ওয়েটের, কিন্তু এখনো বড় মাছ পাইনি যে 5 কিলো 2 কিলো 3 কিলো সাইজের। সেই মাছের দেখার আশায় বসে আছি আমরা। তো দেখা যাক বন্ধুরা, আমরা মাছ পাই কিনা বড়। বন্ধুরা কি বলবো, দুঃখের বিষয়, এতগুলো পাতা তোলা হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত একটা মাছের দেখা পেলাম না আমরা। বন্ধুরা আমি তো ক্যামেরা ধরে আছি, তাই আমি মাছটা ধরতে পারছি না, কিন্তু গা ভিজানো হয়ে গেছে। আমরা এত কষ্ট করছি, তালবাগড়া পরিষ্কার করছি নদীতে, সরকার থেকে আমাদেরকে কিছু একটা দেওয়া উচিত।
বন্ধুরা কি দেওয়া উচিত আপনারা একটু কমেন্ট করে জানাবেন, কিন্তু গাল দেবেন না। এই যে মাছটা ভালো না এদিকে একটা ওই ডাল বাগানের মধ্যেই ছিল আমি না হয় না দেখুন গাইস কত বড় একটা মাছ পেলাম আমরা এই মাত্র। বাহ बात नहीं है।